মুসলমান যুবকেরা, আজকে আমাদের দেশের যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাব, মেয়েতে পছন্দ করবে না, মেয়ে হয়তো আমাদেরকে বিবাহ করবে না। অনেকে মনে ভাবে না তোরা বলুন, ভালো বউ পাবো না, সুন্দরী বউ পাবো না। হ্যাঁ, এ মুসলমান শোনে না, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা। কি বলবো না? ও মুসলমান, আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্যে চুলে কাটিং দেয়, রোলান্ডো কাটিং। কি কাটিং? কথা কয় না? রোলান্ডো কাটিং, মেশি কাটিং দেয়, আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে, আর মেয়ে ছেলের দিকে তল চোখে তাকিয়ে তাকিয়ে দেখে, আর মনে মনে ভাবে এই যদি আমার সঙ্গীর সাথে হতো আমার জীবনটা বরবাদ হয়ে যেত, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, ওই রোলান্ডো মেশি চুল না কেটে সিগারেট না টেনে আমার কাছে তুমি চাও, আর আমার কাছে মাথাটা নত করে দাও, আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমণী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। তার কারণ কি জানেন? একজন সাহাবা যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুনলেন ভালো করে? নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ। কি নাম ধরে বলুন? সাদ। দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না, কেউ তার দিকে চেয়ে তাকায় না। আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুল বলে, সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রসুল বলে, সাদ তুমি কেমন আছো? নবীজি জিজ্ঞাসা করছেন কাকে? হযরতে সাদকে। বলে তুমি কেমন আছো? হযরতে সাদের বুকটা ভরে গেল আনন্দে, আত্মহারা, ও নিজে কি বলবে ঠিক পায় না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে, নবী গো, আমি তো বড় ভালো আছি। বলে, ও সাদ, তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিবাহ করতে মন চায় না? হযরতে সাদ বলে, নবী গো, আমি তো দেখতে ভালো না, আমি বড় কালো কিচ্ছি, আমাকে কে বিবাহ করবে গো নবী? সুবহানাল্লাহ বলুন। কে বিবাহ করবে? এ যুবকেরা, এই যে আজকে যারা তোমরা হেন মনতাই ভগ, আজকে মনে মনে করছো দাঁড়িয়ে রাখলে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে কি, মেয়ে ভালো পাওয়া যাবে না, দাঁড়িয়ে রাখলে মেয়ে ভালো হবে না, টুপি রাখলে হয়তো তালিবান মার্কা লোক বলে তোমাকে বিবাহ করতে চাইবে না। মুসলমান আর অনেক যুবক আছে, অনেকজনা বলে, হুজুর জানেন আমার বিবি কিন্তু বড় পরোজগার। অনেকজনা বলে আমাদেরকে, বলে হুজুর জানেন আমার বিবি বড় পরোজগার, আমার বিবি বড় দিনদার, আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজ্জুদের নামাজও কোনো দিন কাজা করে না। এরকম বলে আমাদেরকে। দেব যে তাহলে ভাই আপনার বিবি তো নামাজ পড়ে? বলে হ্যাঁ। পরোজগার? বলে হ্যাঁ। দিনদার? বলে হ্যাঁ। কোরআন পড়ে? বলে হ্যাঁ পড়ে। তাহাজ্জুদ পড়ে? বলে হ্যাঁ। তো ভাই গো, তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে রাখো নাই বলো? বলে হুজুর আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না। বুঝতে পারলেন না আমার কথাটা? তার মানে পাকা মিথ্যা কথা। অর্ব জীবনও কোরআন খুলে দেখে না, জীবনে অর্ব নামাজ পড়ে না। কি বুঝেন আপনারা বলুন? যদি বউ যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা নারী হয়, মেয়ে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা মহিলা হয়, তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত করনেওয়ালা মহিলা হয়, যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ও জীবনেও কোনোদিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না। এটা হবে না। কি বুঝেন আপনারা বলুন? বিবি আনন্দ করে যত্নের সাথে বলবে, প্রাণের স্বামী, ওগো স্বামী, আল্লাহর দিন বড়, আল্লাহ বড়, আল্লাহ রসুলের হুকুম না মেনে নবীর সুন্নতকে জিন্দা করুন, দাঁড়িয়ে রেখে দিন। বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে। আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, দাঁড়িয়ে রাখতে আমাকে দেয় না, এটা মিথ্যা কথা। তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, এ মুসলমান দরদি, হযরতে সাদকে নবীজি বললেন, সাদকে তুমি বিবাহ করবা না। নবী বললেন, নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল বললেন, সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ কার
না মন চায় বিবাহ করতে। হযরতে সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরতে সাদের বিবাহতে মত আছে। কি আছে তোরা বলুন? মত আছে। চুপ থাকা মানে কি? চাচা ভাতিজাকে বলছে বিয়ে করবি নাকি? বেটা বাপ বলছে বিয়ে করবি নাকি? তার মানে কি? তার মানে কাজ নিয়েছে নাকি? তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ। হযরত সাদকে নবীজি বললেন, সাদ তুমি বিবাহ করবা নাকি? সাদ চুপ হয়ে গেল। বিশ্বনবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন, কি নবী গো! এই নবী আমরা পেয়েছি বাবা, আমরা বড় ভাগ্যবান। কি মান জোরে বলুন, কি জোরে বলুন, আমরা বড় ভাগ্যবান। আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল, এসেছে, আগামীতেও আসবে, কিন্তু আপনারা জানেন একটাই মানুষ 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন, যিনি জীবনেও কোনো দিন মিথ্যা কথা বলেন না। তিনি কে? একটু জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? ভয় আছে নাকি? আমরা কপাল পোড়া। 63 বছর জিন্দেগিতে বেঁচেছিলেন কে? বিশ্বনবী দয়ার নবী, যিনি 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি? কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন নাকি? কোনোদিন কাউকে ধমক দিয়েছেন নাকি? জোরে বলুন। কেন ধমক দিয়েছে? কাউকে কোনোদিন ধমক দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। আমি আজিজুল হক বলি না, এটা আল্লাহর কোরআন বলেছে। আমার নবীকে দুনিয়ার জমিনে, গোটা বিশ্বের জমিনে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সেই নবীকে কেউ যদি গালি দেয়, সে নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুরুচিকার মন্তব্য করে, সে মুসলমান না কাফের? জোরে বলুন, আরো চিল্লিয়ে বলুন। তারা বলো কাফের, কোনোদিন তারা মুসলমান হতে পারে না। আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন, আপনার কি বলে গো, আপনার কি রামজি, ও মুসলমান, একজন পুরোহিত, কিন্তু মুসলমান, আমি ভালো করে আপনাদেরকে শোনাই, মুসলমান সব সহ্য করে নিতে পারবে। আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার মা বাপকে গালি দিবে আমি মেনে নিব, আমার 14 পীরিতকে তুমি গালি দাও মেনে নিব, কিন্তু আমার রসুলকে যদি গালি দাও আমরা মুসলমান জীবন থাকতে রক্ত থাকতে মেনে নিব না। কি বলেন আপনারা? বলুন, মেনে নিব? কথা কন না কেন? কোনদিন মেনে নেব না। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো দরদি আল্লাহওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কান করে শুনে নিন। আল্লাহ নবী সাদকে বললেন, সাদরে বিবাহ করবা কিনা বলো। সাদ চুপ হয়ে গেল। ও যুবক তোমরা ভালো করে শুনে নাও, যুবক শুনে নাও, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা মুসলমান হলে দাঁড়িয়ে রাখলে বিবাহ হবে কিনা, সুন্দরী রমণী তুমি পাবা কিনা, ঘটনা শোনো। সাধ্য তরুণ যুবক মুখে দাঁড়ি, কিন্তু দেখতে ভালো না। আল্লাহ নবী বললেন, সাদ এই চিঠিখানা লিখে দিলাম, তুমি মদিনার মাটিতে আমার সাহাবা চলে যাও, আমার সাহাবার বাড়ি চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও রে যুবক। ওই চিঠিখানা নিয়ে তিনি চললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আচ্ছা এ বাবা, বাড়িতে গেলে, লোকের বাড়িতে গেলে কি হুই হুই করে ডাকতে হবে না সালাম দিতে হবে? মুসলমানের আদর্শ কি? পরের বাড়ি হোক, নিজের বাড়ি হোক, ঘর হোক, যাই হোক না কেন, আপনি বাড়ির বাইরে যখন যাবেন বাড়িতে গিয়ে সালাম বলবেন, আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না না যায়? বিবিকে সালাম দেওয়া যাবে? কথা কন না কেন? বিবিকে সালাম দেওয়া যাবে। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম দেওয়া হয় তাহলে বলুন তো মহব্বত বাড়বে না কমবে? বাড়বে।
দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান আছে সে বাড়িতে কোনো দিনও শান্তি হতে পারে না। ঝগড়া হলেও সাময়িকের জন্য ঝগড়া আবার মিটে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাড়িতে বিবিকে সালাম কে কে দিয়েছেন একটু হাত তুলে বলেন দেখি। একজন, দুজন, দুই তিনজন দেখছি এতগুলা মানুষের মধ্যে। এই তুমি আধখান তুললে মানে মাঝে মাঝে দাও, মাঝে মাঝে দাও না নাকি? তার মানে আল্লাহ, তোরা হাত তুললি কেন? তোরা বা বিয়ে করেছি নাকি? পুচকে হাত তুলেছে, ও তো বিয়ে করবে নাকি? নাকি বুঝলেন আপনারা বলুন? হ্যাঁ, ও মুসলমান দরদি, সালাম দেবেন হাত থেকে ইনশাল্লাহ নিয়াত করুন, বাড়ি থেকে সালাম দেবেন, চোখ বুঝে দিয়ে দেবেন। প্রথমে একটু বাধা বাধা লাগবে নাকি? বিবি একটু মুচকি হাসবে, বলে হারে মিনছি আবার মলবি হইলে কবে রে, ওই একদিন দুদিন বলবে। তারপরে কিন্তু যখন চালু হয়ে যাবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত জন্ম হবে, সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান দরদি, দরদি গো, কান করে শুনে নিন। আপনারা চিল্লাতে ভয় পাচ্ছেন, গলা ব্যথা হয়ে যাবে বলি। আমি আইজুল হক, চাপড়া, ওই নদিয়া চাপড়ায় দিনের বেলায় 2.5 ঘন্টা বক্তব্য করে হয়েছি। ক ঘন্টা? 2.5 ঘন্টা। 1:30টায় উঠেছি, একবারে 4টেতে নেমেছি। বক্তব্য করি, আর কেমন নয় তাড়াতাড়ি টাকা দাও, পালাবো আমি। টাকা চাই নিয়েছি, কিন্তু ওনার একটু দেরি করতো, বুঝলেন না? যদি দেরি হইলে আমি এখানে পৌঁছাতে পারতো না। হুজুর জাল খাই যাবো আমি, আঁকাবি করে দৌড়ে বেড়েছে টাকা লেগে। তাতে দাও, তাতে দাও। পকেটে 2 মিনিট ভরিলে একবারে টানছে গাড়ি। বাবা কোথায় চাপড়া, ওখানে 4:20 বাজছে, ছুটছি গাড়ি নিয়ে। বাইচান্স যদি জালসা ধনিরামপুরে যদি না ধরতে পারি, তাহলে তো আমাকে এই এলাকায় আসলে তো ঠ্যাংটুং ভাঙিয়ে ফেলবে নাকি? ফেলবে না, ফেলবে না, ভাই বলবে তো ধরলে জালসা নিয়ে দিলে আসেনি। হ্যাঁ, কথা খেলাপ করে ফেলেছে। এ বাবুজি, বুঝতে পারলেন না? আল্লাহওয়ালা আজকে যারা ভালোবাসা মহব্বত করছে, কালকে তারা বাসলিয়ে পিটবে, পিটবে না? না, বলবি মনে হয় অন্য জায়গায় বেশি টাকা পাইছে রে, আমাদের জালসা ফেলে দিয়ে পাইলে গেছে, ধরে নিয়ে চল বাড়িতে, চল কোধুম পাড়ায় চল। আর কোধুম পাড়াতে গিয়ে খালি নাম করতে হবে যে আইজুল মৌলবীর বাড়ি কোনটা, 1000 জন নিয়ে যে দেখিয়ে দেবে, বলে দেখো বাড়িতে যাও, যাও, খুঁজেও বের করতে হবে না, ঠিক পেয়ে দেবে। মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনে নেন। 7টি ঠিকানা নিয়ে গিয়ে বাড়িতে বললেন আসসালামু আলাইকুম। বাড়ির মাল ভিতর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। আজকে ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বুঝছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক জায়গা দিয়েছি আসসালামু আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্ছা রয়েছে, ও বলছে সালাম আলাইকুম। রাইট, আমি সালাম দিলাম, উত্তরটা দেয়া, না না হুজুর ঠিক দিয়েছি, কিন্তু বলে আমি যাবো না তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি। কি বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শোনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোনো রকমের কোনো আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি, আর কি মাথায় ঢুকবে? এ বাবা, মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন?
আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়া তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক না বেঠিক জোরে বলুন, কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝেন আপনারা বলুন? ইমামের মাথার ওপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানেন আবার ফুটিয়ে মারে জামার সামনে, বুঝবে না, বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরাও জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কে রে নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। আজকে আমি আপনাদেরকে বলে দিই নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে। করে কিনা ধরে বলুন, কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আচ্ছা, কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। কি বলেন আপনারা? এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে। কারণ আছে না নাই? একটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5,000 বেতন, 4,000 বেতন। ইমাম মনে মনে বলছে যেহেতু 5,000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শেখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিবোনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5,000, 6,000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর ঘুর করে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ও ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন? ওযু জানে না, ও ইমাম যদি 1 ওয়াক্ত না আসে তো ইমামের ভুল ধরে। এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যায়, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো কান করে শোনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জাবোধ করে, কিন্তু এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরুলি করতে যায়, আর ওই টাকা গেলা নিয়ে এসে লটারি কাটে। এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি, সভাপতি, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। কি বুঝলেন? লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। বুঝতে পারলেন না? এর থেকে ভাঙে বলবো নাকি? হ্যাঁ মুসলমান দরদিন, তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন কবর কোন জায়গা। আর ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? কথা বলেন না কেন?
কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান যুবকেরা ও বাপজি আমার ভাইয়েরা ও বালি বোনার মুসলমানেরা ধরে রামপুরের মুসলমানেরা কবর তো প্রতিদিন ডাকে রে বাবা কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয় আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিসের অহংকার কিসের তাকাব্বর তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা টাকা থাকলে হয়তো মরবা না ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে ও মুসলমান গো টাকা থাকলে বাঁচতে পারবা না বাঁচানো যাবে না তাই আমি আপনাদেরকে বলবো কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো আল্লাহর দিনকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদকে মেনে নাও মসজিদকে আপন করে নাও মসজিদ মুখী হও ও মুসলমান আমার আল্লাহ হেফাজত করবে কবরে তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ অনেকে তুলল না আমরা মনে করছি যে তুললে বিপদ হ্যাঁ এ বাবা তুলল সে জিতল যে তুলল না সে হেরে গেল জোরে বলুন হারল না জিতল হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে আরো জোরে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান নয় এটা হলো মসজিদের উন্নতি কল্পে আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ পয়সার বহুত প্রয়োজন মসজিদে মেরামত করতে হবে তাই আজকে আমি বলবো বাপ আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবেন যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে ও মুসলমান গো এইটা আপনার কবরের সঙ্গী হবে আপনার পরকালের সঙ্গী হবে যেদিন আরশের কোনো ছায়া থাকবে না সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে তাই এই মসজিদকে
বানানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। ও মুসলমান গো, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্যে, মসজিদের কাজকে বজায় রাখার জন্যে, মসজিদকে তৈরি করার জন্যে, মসজিদকে সুন্দর বানানোর জন্যে, আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। জি এই সিদ্দিক ভাই অপারেশন এখানে আসেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ভগবালে বোনার মুসলমানেরা, ধনীরামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ও গো হুজুর, বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, তাই আল্লাহর ঘরের জন্য 10,000 জোরে বলুন। 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর রাস্তে দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্যে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা, তাই 5 জন দরদি গো আল্লাহওয়ালা 10,000। কই বালিগুনার মানুষ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্যে, মসজিদের জন্যে সর্বপ্রথমে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? একজন সর্বপ্রথমে বালিবোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্যে, বাপের জন্যে এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে। ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব, আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নেকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। কি গো
বালিবোনার মাটিতে এমন কোনো ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই। সর্বপ্রথমে মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? দিনে বেলা হবে না? আছে। বালিবোনায় 10,000 কেন, বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না, দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকা না দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাগা, টাচ বসাগা, ঘরটা প্লাস্টার করগা, পাগলা, তোর বুদ্ধি না। মসজিদের প্রলোভনে পুড়ে খবরদার টাকা দিবিনি। শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বা আসুন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখানে চাই কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো দরকার। কত হাজার টাকা কত জনে নয়, কত হাজার টাকা কত জনে নয়, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে। ও বালিবোনার মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 1000 টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোনো ভাগ্যবান বালিবোনার মাটিতে নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কি দাম, কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। নাই একজন দরদি। এই দেখেন, এই যাও না, ও অক্ষম মানুষ টাকা পাঠালো নাকি? এই আপনার দিতে পারছেন না? আশ্চর্য ব্যাপার গো। হ্যাঁ আল্লাহ আকবার। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দরদি কে আছে আল্লাহ দিলে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয়, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি,
ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিবোনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কই? মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিবোনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে, না একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউবগুলো এসেছে দেখছেন সব আমার বন্ধুবর, সব এই ইউটিউবওয়ালা গোটা ওয়াল পৃথিবীতে চলবে। এই বালিবোনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই সবাইকে, জি হাতটা তুলাবো। তাই 10,000 টাকার দাতা একজন ইনশাল্লাহ নাই। কই কে দিল? হ্যাঁ, আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিবোনার মাটিতে ইনশাল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, নিবও না, কিন্তু বালিবোনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করব নাকি? হ্যাঁ, না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দেবে? বিদেশে মানুষ। হ্যাঁ, দিলে সীমিত দেবে, কিছু দেবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কে আছেন? আল্লাহওয়ালা একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একজন নাই। নাই। আহা, আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, ও মুসলমান গো, বহু টাকা বহুদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? জোরে বলুন। 2 কোটি। 2 কোটির ওপর মসজিদ। ও মুসলমানেরা, মুসলমানদের দানেই মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনার সুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্যে আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এই বালিবোনার মানুষ যদি মারা যায়, এরা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্যে 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই। সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠবে, এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম। এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয়, আল্লাহর ঘরের জন্যে 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাল্লাহ হবে না? এমন কোনো আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই।
একটাও নাই, আছে বলে আমার মনে হয় না বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে, বলবো কথা বলবো কি, এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দেবেন ইনশাল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়েছে। গরু জবাই হয়েছে কটা ডাক্তার? গরু জবাই হয়নি কটা? বেহায়া লিলজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়া লিলজ্জ, জামাই বেটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘরে মসজিদের এই দেশের লোক মানে নমাজি পড়েন। এরা কি কথা বলেন? আমার তো মনে হয় এই দেশের লোক নমাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে গো? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নমাজ, ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নমাজ চালায়। বলে ইয়ারা যেরকম আমাকে সেরকম হতে হবে নাকি? হ্যাঁ বাবা আল্লাহওয়ালা। তা আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি, হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। একজন যদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। নাই বালিগুলার মানুষ, আমার মনে হয় বালিগুলার মানুষ এখানে নাই, তো দিবেই বাকে। সবই তো দেখছি ধনিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওইদিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইরা এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক। হ্যাঁ, আল্লাহু আকবার। আর এরাও মনে করছে বালিগুলার লোক যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দেবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবো আর মসজিদ বানাবো নাকি? অত সহজ নয়। হ্যাঁ, অত সহজ নয়। তো আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 টাকার দাতা একটা কম করে বলে দেখি ইনশাল্লাহ। একজন নাই গো, একটা বালিমুলার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হচ্ছে দেশের লোকের পয়সার ওপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি কোথা বাড়ি? এই গ্রামের লাই, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এদের দুবড়িয়ে খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরা দরকার, হায় হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? হ্যাঁ, ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বালিপুরের মানুষের। এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না এরা। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। এ কোথায়, কি নাম, কোন গ্রামে নাম? রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই 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 হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেবো।
ইনশাল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চিলিয়ে বলি না রে তুমি, একটু তকবিরটাও দেন। পয়সা লাগবে না, তকবির দিয়ে তো পয়সা লাগবে না। না মনে করছে তকবির দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা মনিরুল বলছিল, এর মকান দুপুর থেকে এসে ৫,০০০ দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোনো মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোনো মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি, 180 খান জালসা আছে। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? গণেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা আর নাই, চলে এলেন। লাই খ্যাপা, আমার দেশে জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমার দেশে জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি হয়তো কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হুজুর তাই দেন, দিনই দেন। এখন রাতে বাঁচিনি তো কী করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জালসা আছে, দিনের সারগাছি, রাত্রি বেরেলাগা মির্জাপুর, তারপর দিন পমাইপুর করে রাত্রি, ওই রাতেই বেরিয়ে যাব। সকাল 5:45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে, সভাপতি শেষে মাল গেল কারা? কই এই সেক্রেটারি সভাপতি কারা? এই জালসা কোন দিকে? কই ধরলিস? ওদিকে ধরলিস? দেখছি। হ্যাঁ, ওরা আগে পদ নিয়ে বসে আছে, ওরা যদি না দেয় অন্যজনা কেউ দিবে? দিবে? হ্যাঁ, এরা মনে মনে করছে ঘুমাই নুকো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এরা মন বুঝে দেখছে, কেবল দেখছে যে কে দিচ্ছে দেখি আমরা, তারপর আমরা ভাবছি। এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল 5,000 দিল। আমি আপনাদেরকে বলবো, ও বাবারে বুনার মুসলমানেরা, এমন কোনো দরদি হবে না, এমন কোনো দরদি না, মাত্র 5,000 টাকা। আজকের আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন। রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ, আর একজন দরদি বলি, মাত্র ইনশাল্লাহ এই গ্রামের 5,000 টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা, দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্যে 5,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ দিবে বাপ। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ে। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা কোথা বাড়ি, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে, নাম বলে কটা, সব ভাত গেলে এইভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলে বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 1000 করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? 1000 করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। তাই একটা করে 1000 টাকার দাতা আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম 1000 করে টাকা। 5000 দিবে। এই দেখে কি নাম? শামসুজ্জোহা। কোথা বাড়ি? এইখানে। এই তো শামসুজ্জোহা 5000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমির, আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল। 5000 টাকা দেখো বালি বোনাতে একজন হইলো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি যেন বলা কখনো ভুলো না। মমতা হাজার। এই তো মমতা। কত বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো 1000 টাকা দেখো দিল, আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। এ কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে 5000 10,000 চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, 1000 টাকায় বাজার হবে না, কিন্তু দেশের লাঠি একের বোঝা তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 1000 করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক, থেমে থেমে দেবেন, একটা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক 1000 করে টাকা দেব। এই কে উঠলো গো? এক ধরে লিখেন তো, 1000 টাকা নিব। এই উঠলি 1000 টাকা লাগবে, লিখো। যে উঠবে তার 1000। এই তো ঠিকই এসছে। কি নাম? হ্যাঁ, কোথা বাড়ি? এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া, কান্দিপাড়া, ধনিরামপুর কান্দিপাড়া থেকে সাজ্জাদ থেকে 1000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে। কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, এ মা বাপের নামেতে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও টাকার দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা, জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বড়দি। আজকে বাজার হয়েছে এখানে জালসায়,
এ বাজারে ছেলেপিলে গেলি যে বিটি গেলি যে জিলাপি ঝালবড়া পেঁয়াজি এমক তমক হাজার হাজার টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা শয়তানের গোলাম তারা। জি মেয়ে বেনামি 1000। মেয়ে ছেলে এই তো মেয়েরাই তো ভালো গো। এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননীতে দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ হরে আমিন। আসুন ভাই দেন, আমাকে দেন। আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন। আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না। দেন কত? কোথা বাড়ি ভাই? পুল্লা। এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা ওই গ্রামের লোকের দিল আছে, বুঝলে হবে না। এই বালি বোনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। তো দিল আছে, বুঝলে হবে না। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000 আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা কিরাম পিন্টু শেখ। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু শেখ ছিল। এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এই আনন্দ করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। রঙা পারো তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। বেনামি মেয়ে দুটো 500। কই নাম বললেন আপনার? টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো লিয়ে যান, কাগজপাতি ব্যাগ লিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনামি। ও আবার বলতে হয়েছে, দেখো। হ্যাঁ হাই হাই হাই, একবারে লোড করে গেলিয়ে দেবেন। হ্যাঁ আল্লাহু আকবার দরদি মুসলমান। আল্লাহর পিয়ারা বান্দি দুজন জননী গো ছিল। 500 করে টাকা দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ আসুন, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর উপর আমাদের ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা। এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্যে বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আমি আপনাদেরকে বলি, পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোড নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোড আমি আপনাদের ইনশাল্লাহ বাপজি ভাই মা খালা বোন দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোড 50 খানা হাতে নিব। আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, বড় দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা। তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম। আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান-ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়া হচ্ছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান-ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন কোনো প্রকার আপনাকে আশাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা,
আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহ আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে তিনি উঠবেন ইনশাল্লাহ। বলেন ভাই। কেরল থেকে ফোন পে করেছে 2340 টাকা। আলহামদুলিল্লাহ। কেরলে কাজ করতে গিয়েছে, ফোনপে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া। এ আরো দুয়া করিয়া বিমলা রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা দেখো দেখো নগদ পাঠালো। এই আরো দুয়া করি আমি করি গো রব্বানা। এ আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আল্লাহ আমিন। বল কত? এই কত টাকা? 2000 জিল্লা বালিবনা। কোথায়? কোথায় বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জনসর বাড়ি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রোগ ছিল। এ বালিবনা থেকে দেখো 2000 হইলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি। আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা জননী, দেন এটা আপনার দাদা দাদির নামে। আপনার নাম কি? জিল্লার। জিল্লার 1000 টাকা দাদা দাদির নামে। ওনার মা বাপের জন্য দিলে 1000 ওটা ওনার মা দিয়েছে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বেটাতে 2000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। হে যাতারো গাবারু তুমি ভাগবারি আর মিজানে নেকির বলা করে দিও ভারী। আমিন আমিন মালা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000 2000 500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। মৌলানা মহসিন 1 বস্তা সিমেন্ট আর ছেলে শুধু ও 1 বস্তা সিমেন্ট। মৌলানা মহসিন সাহেব তার বাপ বেটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। মৌলানা মহসিন সাহেব ফতোদিনিয়া মাদ্রাসার হেড মৌলানা, তারা বাপ বেটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র 1000 2500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝরঝর 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন, এই যেখানে আল্লাহর বান্দা এসেছে। দেন কি নাম বাপ? কোথা বাড়ি? ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত এ 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলিবা। এই যে ভাই, এই কি নাম আপনার? মমিতুর রহমান। মেয়েদের কাছে গেছিল? আমি কবার বললেন যে মা বোনদের কাছে লোক পাঠান। আশ্চর্য লোক গেরা গো। হ্যাঁ 1000 টাকা দিল দাদির নামে দোয়া করতে। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি তার দাদির কারণ আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। 1000
এই তো সত্যিকে দেশের পুরুষ মিলে নাই নাকি গো, নিজেদের জানিতে চলেছি হুড়ি। হ্যাঁ, আল্লাহ রবিয়ারা বান্দা দরি গো ছিল, হে জননী গো দেখো 1000 দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। হে কিবা দোয়া করি আমি জননীর জন্যতে, হে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো, আজকে রেকর্ড করে দিতে হবে। আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা বোনেরা 1500 করে টাকা রে মা, আল্লাহর বান্দা এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না? ভাই এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কেড়ে দিচ্ছে, 500 টাকা কেড়ে দাও, আর 500 টাকা তুমি খাবা নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। 500, 1000, 2000, 1000 করে। জি, এবার আপনাদেরকে বলি, আসুন তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে 1000, 2000, 500 ইনশাল্লাহ, যার কাছে মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গোপদার হাতে 2 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি। এই জালসার কমিটির যে মালগুলো আছো, এই যে ব্যাচ লাগিয়ে বলেছে, সবগুলো আমার সামনে এসো। এই তোমরা সামনে এসো, আসো সবাই, আসো 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 সবাই মিলে আমার সামনে এসো, সামনে এসো, সামনে সব কমিটির ছেলেগুলো আমার সামনে এসো। প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো তারা আমার এই সামনে স্টেজে এসে বসো। সামনে এসে আমি দেখবো তোমাদেরকে, তোমাদের চেহারাখানা একবার দেখি। আসো। আল্লাহু আকবার। ওই যুবক ছেলেরা, তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছো, এরাও ভয়ে আসছে না, দেখছে গেলি বিপদ, হয়তো গেলি টাকা চাবে, বুঝলেন না? মানে এরাও সেই তাই, মানে আমরা কমিটি হব কিন্তু টাকা দিবে না। হ্যাঁ, দিবে না তাই বললে হয়? না দিলে হইল কি করি? কি বলেন আপনারা? হ্যাঁ, হইল কি করি প্যান্ডেল? যে আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দিনের জন্য হাত বেশি উঠে, সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে এদের দুশ্মনী আছে। কি নাম? ওই দেখেন কি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ। কোথাও বাড়ি? মালিমুনা। লালন শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে, ধরতে 500 টাকা কেলিয়ে যাও, মা বোনের কাছে যাও, যাও যাও, এখন যাও। 500 টাকায় 100 টাকা আছে, ওই নিয়ে দৌড়ছে। কি গো? হ্যাঁ, যাও মা বোনের কাছে যাও। হ্যাঁ, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, মেয়ে ছেলে না বেঁচে ছেলে দিল? মেয়ে ছেলে ছেলে। আল্লাহ রবিয়ারা বান্দা বেনাবি গো ছিল, এ 500 টাকা দেখো নগদ, দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিজু তুমি তাদের সুখের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দেব, আল্লাহ জানে মানে বরকত দেবে।
আসুন তাড়াতাড়ি করে বলি, এই গ্রামে 500 খান কি বাড়ি আছে বাবা? যদি 100 খান করে টাকা দেয় 50,000 হবে, যদি 200 টাকা করে দেয় তো 1 লাখ টাকা হবে, যদি 300 টাকা করে দেয় তো 1.5 লাখ হবে, যদি 400 টাকা করে দেয় তো কত হবে? 2 লাখ, যদি 500 টাকা করে দেয় 2.5 লাখ টাকা হবে। হবে না? কথা বলেন। আমার মনে হয় হ্যাঁ, মসজিদ কোন দিকে? এই তো এখানে, এই সামনে। লিন্টন ঢালাই ফুল হয়নি এখনো। এটা হচ্ছে শফিকুল আর ও মসজিদ লিল্টন হয়নি? তাহলে তাহলে এই দেশের লোক নমাজই মনে হয় পড়ে না নাকি? শফিকুল আর বাপের নাম এখন নতুন মসজিদের লিল্টন হয়নি, আল্লাহর ঘর, আর আপনারা চুপচাপ করে দেখছেন, মজা দেখছেন যে আমরা দিছি না, দেখে কি করে? হ্যাঁ, আল্লাহ আকবার। কিন্তু নিজের বাড়িতেও চকচকে বানান, মার্বেল বানান, টাইলস বানান। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্যে শফিকুল আর বাপের নামে দোয়া করতে হবে। কত? শফিকুল আল্লাহ আমিন, তার বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তাই দিও। মহসিন মৌলভীর আর স্ত্রী মাসুরা বিবি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মৌলানা মহসিন সাহেবের স্ত্রী মাসুরা বিবি, তিনি 1 বস্তা সিমেন্ট দিবে জননী। আল্লাহ তুমি জননীর দানকে কবুল করে নাও। আল্লাহ জননীর জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 1 বস্তা 2 বস্তা সবারই কাছে আমার আবেদন। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারোর বাপতিক সম্পত্তি নয় বাবা। পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয়, ওটা মুসলমানদের ইবাদত খানা, ওটা আল্লাহর ঘর। সবারই অধিকার আছে দেওয়ার। কার আছে না নাই জোরে বলুন? সবারই অধিকার আছে দেওয়ার, সকলের অধিকার আছে। কিন্তু বাবজি, আমি আমার জীবনে এই 17 বছর চলছে জালসার বয়স। কত বললাম? 17 বছর। এই 17 বছর থেকে আমি জালসা করছি। জানি না আল্লাহ হায়াত কতদিন রাখবেন আর কতদিন জালসা করব, কিন্তু এই 17 বছরের মধ্যে আমার জীবনে এরকম গ্রাম আজকে জীবনের প্রথম হলো। আমি আপনাদেরকে বলছি, বাস্তব বলছি। আমার জীবনে মুর্শিদাবাদের ভিতরে তো নাই, মুর্শিদাবাদের ভিতরে নাই, মানে কোনো জায়গাতে না গেলে বোঝা যায় না মানে সেই গ্রামের চাল চলন কীরকম। কিন্তু আমি দেখেছি, যতই গরিব গ্রাম হোক, আল্লাহর ঘরের ডাক দিলে মানুষ পারে না যে দিল খুলে দিয়ে দেয়। কি বুঝতে পারলেন না? কিন্তু আমি বুঝতে পারলাম না এই গ্রামের এইরকম হাল হইল কেন। নিশ্চয় কমিটির ভিতরে দ্বন্দ্ব, নাহলে মসজিদের ভিতরে ওদের ভিতরে কারোর সাথে অশান্তি, নাহলে ঝগড়া, আর না হলে কেউ দাদাগিরি করেছে, তার রাগে হইতে দিছে না। মুসলমান দিবে না আল্লাহর ঘর মসজিদের জন্যে, এটা হতে পারে? এই নজির কোনো পৃথিবীতে আছে? আমার মনে হয় নাই। আমার জীবনে তো আমি দেখিনি, কিন্তু আজকে আমার জীবনে 17 বছরের জিন্দেগিতে আজকে প্রথম আমার এই গ্রাম দেখলাম। আপনারা রাগ করেন না, কথা রাগ করেন না, ইউটিউব চলছে, সবাই দেখছে ব্যাপারটা। গ্রামটার নাম হলো বালিগুনা। কোন গুনা জোরে বলুন? জলঙ্গির সাগরপাড়া থানা, হরিরামপুর। এ বাবজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তে দিলে কমে যায়? কোনোদিন কমে আজ পর্যন্ত শুনেছেন আপনারা? মানুষ লক্ষ 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 দিয়েছে, কোটি কোটি টাকা দেয়। সারা পৃথিবীতে কতটা মসজিদ বললাম? 2 কোটির উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোটি কোটি মাদ্রাসা আছে। কিন্তু এগুলো চালাই কারা? সব মুসলমানদের অবদান, সব মুসলমানদের দানে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন, এই যে আপনাদের পার্শ্বে মাদ্রাসা আছে কি ধনিরামপুর, এই যে বাবনাবাদ, আজ পর্যন্ত শুনেছেন যে ছাত্ররা খেতে পায়নি? কোনো বিডিও, এসডিও, থানার প্রশাসন বড়বাবু তাকে গিয়ে বলেছে যে আমার মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 বস্তা চাল দেন?
ছেলেরা থাকতে পারছেন, একটা বিল্ডিং করে দেন। এরকম নজির আপনারা কোনোদিন কোথাও শুনেছেন, দেখেছেন? না। এগুলো দেয় কারা? মুসলমানেরা। মুসলমানদের দানে আজকে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাকতব বানায়, মার্কাজ বানায়, খানকা বানায়। এ মুসলমান, এগুলো সব মুসলমানদের দানে। আজকে আমি বুঝতে পারলাম না বাবা, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ যারা এসেছেন, বিদেশেরই হোক, যতটুকুন পারবে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে 1 বস্তা করে সিমেন্ট, মাত্র 30টা আল্লাহর বান্দা হাত তুলেন তো দেখি বা, 1টা করে বস্তা সিমেন্ট দিবেন ইনশাল্লাহ। আপনি সুযোগ বুঝে দিবেন ইনশাল্লাহ, সময় বুঝে আপনি 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কি নাম ভাই? একটু উঠেছেন না, একটু উঠেছেন, একটু উঠেছেন, একটু উঠেছেন। জি, আল্লাহর বান্দা 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ। দেখেন, লিখেন 1 বস্তা করে সিমেন্ট লিখেন। পিন্টু শেখ কোথা বাড়ি? কমিটি হয়েছে, আর 500 টাকা দিয়ে মসজিদ করবা, আরো 500 টাকা দিবে। বলেন কি হবে? হবে না? হবে না? কষ্ট হবে নাকি? থাক। এই দেখেন, পুল্লাগাড়ি থেকে 1 বস্তা সিমেন্ট লিখেন। আল্লাহুম্মা আমিন লিখেন, তাড়াতাড়ি লিখেন। পুল্লাগাড়ি থেকে 1 বস্তা। এই ডাক্তার, এই ডাক্তার, এই আপনি মুখ খুলছেন না কেন? মাসদার শেখ বালিবোনা 2000 টাকা। মাসদার শেখ বালিবোনা 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। মা বাবা আল্লাহর পিয়ারা বান্দা মাসদার শেখ ছিল, হে বালিবোনা থেকে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। ভালো আছেন? আল্লাহ দেখেন, আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজে রোজগারে তুমি বরকত দাও। আসুন ভাই, আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না? কই দেখে ইনশাল্লাহ আসুন। 2 জন হয়েছে আর 28 জন আছেন, 28 জন 1 ব্যাগ করে সিমেন্ট ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় 30 জন ব্যক্তিকে বলবো, 30টা আল্লাহর বান্দা 1টা করে বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আমার বাপজি ভাইরা, আর আমি কমিটি ছেলেদেরকে বলবো, এই কমিটি ছেলেরা, তোমরা মা বোনদের কাছে রুমাল নিয়ে চলে যাও, রুমাল নিয়ে চলে যাও, একটা রুমাল নিয়ে মা বোনদের কাছে চলে যাও। মিজানুর 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকার দাতা। মিজানুর 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। কে দিল? আব্দুল মজিদ। এই তো আল্লাহ, যারা বলি না রে তুমি। এই দেখেন আব্দুল মজিদ, দেখো মাওলা কোথায় বসেছিল। এই 5000 টাকা দেখো, দেখো দুঃখের সিমেন্ট লিখেন। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল মজিদ ছিল, এ 5000 টাকা নগদ দেখো দান দিল। আরো দোয়া করি আব্দুল মজিদের কারণ, আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন, সতারো গাফারো তুমি ও পাকুবারি। আল্লাহ দিজু তাকে তুমি জান্নাতের বাণী। আল্লাহুম্মা আমিন। দেন কি নাম বাবা? কোথা বাড়ি? আনারুল শেখ দেখো এখানেতে ছিল, 1000 টাকা নগদ দেখো দেখো দিল। আরো দোয়া করে আনারুল শেখের জন্যতে, হে শান্তি সুখ দিজু তুমি দুরু জাহানেতে। নেগরা বেওয়া ভাই, তোমরা এই রুমাল নিয়ে মামুদের কাছে যাও, দেখো ঘুরু ঘুরু হয়েছে কই, সেটা কই নিশো দেখে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মুসলমান মানুষ যখন মারা যায়, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর মনে থাকে, তারপরে ভুলে যায়, তারপরে তার খবর কেউ নেয় না। ও মুসলমান মানুষ যখন মারা যায়, মাটি দেয়, ও মুসলমান 6 দিন পরে হাতের আঙ্গুলের কুড়ি গালা খুলে খুলে পড়ে যায়। 17 দিন পর মাথার চুল গালা খুলে 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 পড়ে যাবে। তারপরে 40 দিন পরে পেটটা
পেটটা ফেটে যাবে, পেটটা বাস্ট হয়ে যাবে, আর পেটের ভিতরে রানী বুড়োগুলো পোকার ইন্ধন হবে, পোকায় খাবে বাবা। তারপরে 1.5 মাস 2 মাস পরে আপনার সমুদ্র শরীরের মাংস শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখুন আপনার কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের এত গরম গো, কিসের অহংকার, কিসের এত তাকাব্বুর? ও মুসলমান, এই জীবনের কোনো দাম না, এ জীবনের কোনো মূল্য না। যে আপনার শরীরে সাবান মাখে, শ্যাম্পু মাখি, ফেস ওয়াশ করি রে বাবা, কিন্তু এই শরীর আপনার বুকাই কে নিবে? কিসের অহংকার? কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর বড় স্থানে গিয়ে দেখো আন্ত থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাতের রূপে রূপ গর্বিত ছিল, জাগাতের রূপ দেখো মাটিতে খাইল। ও মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা রেখে দিল। বেমান বেনামিতে দেখো মাগো পদ্রা আড়াল হতে 1000 দিন মাগো মসজিদ বানাতে, মায়ের জন্যতে আমি এত দূর হয়তো গজল শোনাতে হবে, গজল করবে না। বক্তব্য তুলেছে। ও মুসলমান, ঢালেন ঢালেন ঢালেন, দেখি দেখি কাদের এগুলা। আল্লাহুম্মা আমিন। মা বোনদের টাকা এসেছে। আল্লাহ কই সবই 10 টাকার লোট নাকি? কই না না, 500 টাকার লোট আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, দেখো অনেকগুলো টাকা দেখো দেখো দিল। এই বাবা, ক টাকা পাওয়া গেছে বলা যাবে না, বুঝলে আবার লাইন লেগে যাবে। বুঝলে হবে। এই গত বছরে পানি হয়েছিল না, বুঝলেন তো, দোয়ার জন্য রেজিনগরে নামাজ পড়ছে। তো ইমাম সাহেব এখন 500 টাকা এরকম করে বের করে থুই দিয়ে যায় আমার সাইডে। বলছে ভাই, হাজার হাজার লোক, 500 টাকা হারিয়ে গেছে কার? যার হবে নিয়ে যাবেন। ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, মোটামুটি 200-500 লোক বলছে আমার। তো ইমাম সাহেব বলছে হ্যাঁ গো, টাকা তো 500 জনের টাকা হারাইলো কি করি? যাও, পানি হবে না, যাও যাও, পানি হবে না। তাহলে ইমান কেমন আমাদের পাকা? 500 টাকা হারাইছে আর 500 জন বলছে আমার, হাজার হাজার লোক। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো, একটা টাকা হারিয়ে গেছে বাবা, যার হবে একবারে সঠিকভাবে এসে নিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলেন না? পারলেন না? ক টাকা তো সেটা বলবো না। জি, সিদ্দিক ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট লেখেন। সিদ্দিক ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার মাদ্রাসায় 10 তারিখে জালসা বাবা, এই নভেম্বর মাসে 10 তারিখে জালসা। আপনাদের সকলের দাওয়াত থাকলে যাবেন। আমার শেখপাড়া মাদ্রাসা 10 তারিখে নভেম্বরের জালসা, রবিবার, এই সামনে রবিবার, পরের রবিবার। এই